আপনারা চিকেনের অনেক রেসিপিই তো খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবার ট্রাই করুন। একবার দেখলেই পারবেন, একদম ইজি আর মশলা তো খুবই কম লাগে। তো রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক থাকছে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে আমেরিকান অর্গানিক চিকেন। তো বন্ধুরা, এই চিকেন রেসিপিটা তৈরি করার জন্য কি ব্যবহার করলাম, কিভাবে ব্যবহার করলাম সবটাই মনোযোগ দিয়ে দেখুন আর বাসায় তৈরি করে নিন, সবাই মিলে একসাথে বসে খান। তো প্রথমে আমি চিকেনের ব্রেস্টের থেকে কিছু অংশ কেটে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বেশি নিতে চাইলে এরকম বোনলেস চিকেনটাই নেবেন, এতে কিন্তু খেতে দারুণ হয়। তো এরপর আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে চিকেনগুলোকে কেটে নেবেন, তবে ছোট বড় যেটাই করতে চান সেটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি আমার পছন্দ মতো সাইজগুলোকে করে নিচ্ছি, ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন। আমি ফার্স্ট টাইম খেয়েছি, দারুণ হয়েছে বন্ধুরা। একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন রেসিপিটা। আমার রিকোয়েস্ট হলো আপনাদের কাছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো কেটে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এগুলো এখন ধুয়ে নিয়ে ম্যারিনেট করতে বসে যাব। তো ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন ম্যারিনেট করব। তো ম্যারিনেটে কিন্তু বিশেষ কোনো মশলাই দেওয়া হবে না, জাস্ট সাধারণ কিছু মশলা। প্রথমে আমি একটু পানি দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপরে দিচ্ছি সয়া সস আর একটু ময়দা দিচ্ছি 2 চামচের মতো। তো দিয়ে এরপর একটা ডিম ভেঙে দেব। তো পানিটা কিন্তু দেবেন যে মাংসে পানি আছে বলে দেবেন না, এরকমটা না, পানিটা ব্যবহার করবেন, না হলে কিন্তু পরবর্তীতে আরও একটা স্টেপ আছে যেখানে পানির জন্য অনেকটাই খাবারটা টেস্টি হবে। তো তখন আমি বলে দেব কি কারণে পানিটা দিবেন। যাই হোক, আমি এখন মাখায় নিয়েছি আর 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। তো রেস্টে রাখার পর অন্য কাজ করে নিই। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, একটা লিকুইড তৈরি করে নেব, যেটা এই রেসিপিটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আপনাদের মাংসের পরিমাণ বুঝে লিকুইডটা তৈরি করতে হবে, যদি বেশি হয় তাহলে বেশি দিতে হবে, কম হলে কম। এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি আর দিয়েছি ভিনেগার। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে ভিনেগারের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু এই পানিটার সাথে একসাথে ব্যালেন্স করবে, এই কারণে। তো এখন এগুলোকে একসাথে মিক্সড করে আমি সাইডে রেখে দেব। এতে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করতে হবে, কিন্তু সেটা আমি রান্নার সময় করে নেব। তো এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি কিছু রসুনের কুচি টুকরো নিয়েছি, এখন এগুলোকে চপ করে নেব। তো রসুনের চপটা অবশ্যই দিতে হবে, এতে কিন্তু খাবারের টেস্টটা দারুণ আসে। তো এভাবে আমি চপ করে নিচ্ছি। আমি আবারও বলছি বন্ধুরা, অবশ্যই আপনারা বাসায় বসে এই রেসিপিটা তৈরি করে একসাথে বসে খাওয়া টেস্টটাই আলাদা সকলে মিলে। তো এখন এটা চপ করে নেওয়ার পর আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো আধা ঘন্টা পর এটাকে ঢাকা উঠিয়ে দেখছি, দেখুন বন্ধুরা ভালোভাবে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তেল আগে থেকে গরম করে রেখে আমি এটাকে এখন একে একে দিয়ে দিচ্ছি। দারুণ করে ভেজে নিতে হবে, তবে বন্ধুরা চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে সময় নিয়ে ভাজবেন, যাতে ভিতরের মাংসটা বয়েল হয়ে যায়। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব।
তো এটা কিন্তু অতিরিক্ত গাঢ় কালার হবে না, জাস্ট এরকমই কালার থাকবে, তবে একটু ডিপ হবে এর থেকে। এইভাবে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন আমি যেভাবে ঠিক ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো একটু ডিম দেওয়ার কারণে তেলে কিন্তু গেজা উঠেছে, আর ডিমটা কিন্তু স্কিপ করা যাবে না কোনোভাবেই, অবশ্যই ডিমটা দিতে হবে। যেভাবে আমি করছি এইভাবে করবেন বাসায়, দেখবেন এতটা ক্রিস্পি হয় আর খুবই ভিতর থেকে যে চিকেনটা থাকে খুবই সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আমি আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি। আমার এক ব্যাচে অল্পই ধরেছিল, বাকিটা দ্বিতীয় ব্যাচে ধরে গেছে। এখন এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি এই যে বন্ধুরা। এখন তেলটা কমে নিয়ে এর ভেতর 3টা শুকনো মরিচ আমি ছোট ছোট টুকরো করে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো এটাকে ভাজবো। এরপর যে চপ করে রেখেছিলাম রসুন কুচিগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে এখানে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো। তবে বন্ধুরা লাল মুচমুচে করা যাবে না রসুনটা জাস্ট কাঁচা গন্ধ চলে গেলে যে লিকুইডটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। দিয়ে এখন এই লিকুইডটা একটু জাল করব, যতক্ষণ না আঠালো একটা ভাব আসবে ততক্ষণ এই লিকুইডটা তৈরি করব। এটা কিন্তু একটা সস, যেটা চিকেনটা মাখানো হবে। তো এখন এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত। আর এই সময় জালটা একটু হাইটে রেখে করলেও সমস্যা নেই। তো এরপর একটু ঝোল কমে আসলে এখানে কিন্তু 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে আর একটু সুগার। তো আমি এটা একটু মাখিয়ে নিয়ে তারপর সুগারটা ব্যবহার করব। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। আর এই চিনিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, জাস্ট টমেটো কেচাপ আর সয়া সসের ফ্লেভারটা ব্যালেন্স আনার জন্য এই চিনিটা দেওয়া। তো এখন এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর আঠালো ভাব আসলে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিকেনের যে ম্যারিনেটের সময় অতিরিক্ত কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না, এতে করে কোট করার সময় অনেকটা পুরো হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই সব কিছু পরিমাণ বুঝে এখানে ব্যবহার করতে হবে। যাই হোক, এখন সব কিছু সসের ভিতরে দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো এখন এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এই যে চায়ের সাথে বিকালের আড্ডায় কিন্তু এই রেসিপিটা দারুণ যায়। আর বাসায় মেহমান আসলে এরকম একটা নতুন রেসিপি করে দেবেন, তা আপনার প্রশংসাই করবে সবাই। আমার তো দারুণ লেগেছে খেতে এটা। তো উপর থেকে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, আর ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান, ভিতরে যে মাংসটা কতটা সফট হয়েছে। এখানে কিন্তু কোনো আঁশ নেই, একদমই নর্মাল মতো, অনেক টেস্টি ছিল অনেক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।